এই এক বছর কি অনেকটা টাইম ছিল না যে পুলিশকে ট্রমাটাইজ থেকে বের করে আনা? পুলিশ জনগণের বন্ধু, যেটা সেনাপ্রধান বলেছিল যে আমার কাছে এতজন ছিল, আমি জীবনের নিরাপত্তায় রেখেছি, তারপরে কোথায় কি হয়েছে আমি জানি না। এক বছর আগের এনসিপি আর আজকের এনসিপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আবু সাইদের মতো বুক পেতে দাঁড়ানো ভালো ছিল রাজনীতির, এটা রাজনীতির অপমৃত্যু বলে এটাকে। আমরা এটা চাই না। কথা বলছেন, হ্যাঁ, মাঠ ছেড়ে যাওয়ার কথা বলছেন। হ্যাঁ, বনি আপা, আপনার কাছে আসতে চাই। মানে আমরা দেখলাম যে যদিও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনসিপির, যে তারা আসলে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেই আজকে হামলার শিকার হতে হলো এনসিপির নেতাকর্মীদেরকে। আপনার কাছে কি মনে হয়, মানে আর্মি পুলিশ সবাই তো চেষ্টা করেছে নিরাপত্তা নিশ্চিত, আমরা দেখেছি ফুটেজ সেটি বলে, মানে রাজনৈতিক দল হিসাবে যখন মাঠে এক ধরনের কর্মসূচি দিয়ে সেটিকে মোকাবেলা করতে হয়, মানে আজকের যে পরিস্থিতি ছিল সেটি কি মাঠে থেকে মোকাবেলা করার মতো অবস্থা ছিল আজকে, নাকি আজকে সেই পরিস্থিতি ছিল না? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আজকে 16ই জুলাই, এখন পর্যন্ত আজকের দিনটা আসলে আমরা এই ধরনের চিন্তা করিনি। আজকে একটা বছর যে শহীদ মুগ্ধ, শহীদ সাইদ মারা গিয়েছে, শহীদ ওয়াসিম, এই নিয়ে আজকের দিনটা আমাদের সব জায়গায়, যেমন আমি টকশোতে সকালবেলা, যেটা দুপুরবেলা আমি একটা টিভিতে গিয়েছি, সেইখানে একরকম অবস্থা ছিল। আজকে এখন আপনার এখানে কিন্তু একরকম অবস্থা, কথা বলার কথা ছিল কিন্তু অন্যরকম এক বছরের। সেটা না হয়ে এই যে জিঘাংসায় চলে যাওয়া, এটা জাতির জন্য দুঃখজনক। এবং প্রত্যেকটা কাজে সবারই কিছু না কিছু আপনার এখানে দায়বদ্ধতা আছে। এই কারণে যে আপনি দেখেন এই যাত্রাটার নাম কি, জুলাই পদযাত্রা এনসিপির। জুলাই পদযাত্রা ঠিক আছে, আর তারা কিন্তু আরও 30-29টা জেলায় বোধহয় গিয়েছে, খুব সুন্দরভাবেই আমরা দেখেছি। কোথাও কোথাও একটু হইচই হয়েছে, বাট হয়েছে ঠিকঠাক মতোই। সেই জায়গায় এইখানে গোপালগঞ্জ যাওয়াতে, মার্চ টু গোপালগঞ্জ জিনিসটা কিন্তু ভিন্নতর অর্থবহ করে। অন্য জেলায় যদি আপনার জুলাই পদযাত্রা হয়, তাহলে এখানে মার্চ টু গোপালগঞ্জ জিনিসটা আমার কাছে নিরপেক্ষ লাগলো না। একটা জিনিস, যখন আমি কাউকে শত্রুপক্ষকে দমন করতে পেরেছি, এখন শত্রুপক্ষকে সরকার অ্যারেস্ট করে নাই, আইনের আওতায় আনে নাই, সরকার তাদেরকে নিরবিচ্ছিন্ন ছেড়ে দিয়েছে, তাদের অর্থকড়ি যা আছে কোনোটাই রাষ্ট্রীয়ভাবে ক্রোক করে নাই, তাহলে তারা তো সব দিক থেকেই তারা ওইখানে সচ্ছল সব জায়গায়, যেটা আমাদের নাই, অনেকের নাই, এনসিপিরও নাই। সেখানে তাদের সঙ্গে গেলে কি লাগবে? আমি সুন্দরবনে ঢুকবো, আমার হাতে কিছুই থাকবে না, আমি বাঘের সাথে বলেন, কুমিরের সাথে বলেন, আমি লড়াই করতে তো আমার মিনিমাম কিছু লাগবে। এবং ওখানে তার সিমটম আমি বলি, কিছুদিন আগে, কয়েক মাস আগে বিএনপির ওখানে যে আমাদের স্বেচ্ছাসেবক দলের যিনি ইলেকশন করে শেখ হাসিনার সাথে করতো এর আগে, সে যখন যাচ্ছিল তার কিন্তু শান্তিপূর্ণ গাড়ি বহরে হামলা হয়েছে এবং কি অবস্থা, একজন মারা গিয়েছে। ওদের হামলাটা এমন ছিল। সো দ্যাট এই জায়গাটায় আমি বলবো যে যখন নাম চেঞ্জ হয়ে যায় তখন একটা কাহিনী থাকে। আর বাজারে কিন্তু একটা জিনিস রটনা ছিল এরকম যে শেখ মুজিবের কবর অ্যাটাক হবে, হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু বাজার কিন্তু এই ধরনের কথা বলছিল। তো সেই জায়গায় কিন্তু তারাও কিন্তু ফেরোসাস হয়ে গেছে, বা তাদের ওইখানে যাওয়া। আমি আবারও বলছি এই কথাটা যে সরকারের উচিত ছিল তাদেরকে আইনের আওতায় আনা। সরকার আইনের আওতায় আনে না, সামনের কিছু কিছু আওয়ামীদেরকে আপনার পালিয়ে যেতে সহযোগিতা করে, যেটা সেনাপ্রধান বলেছিল যে আমার কাছে এতজন ছিল, আমি জীবনের নিরাপত্তায় রেখেছি, তারপরে কোথায় কি হয়েছে আমি জানি না। তো সেই জায়গা থেকে যদি বলি, তাহলে সরকারের জানা ছাড়া তো কেউ দেশ ছাড়তে পারে না। তাহলে সরকার কিন্তু কিছু লোককে আপনার ছেড়ে দিয়ে বাকি লোকদেরকে কি করেছে, আইনের আওতায় আনে নেয়। তাতে কি হয়েছে, এক জেলার লোক আরেক জেলায়, যেটা বিএনপি একটা সময় জীবন বাঁচানোর তাগিদে করতো, এখন তারা করছে। এবং তাদের নাকি ম্যাক্সিমাম মানুষগুলো আপনার গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে অনেক। তাহলে সেই জায়গায় একে তো নিজের এলাকা আছে, নিজের এলাকা এরশাদের যে অবস্থাটা আমি বলি, এরশাদ কিন্তু ওই যে 90-এ পড়ে গেল, তারপরে উঠতে পারে নাই, কিন্তু তার এলাকায় কিন্তু সে 5টা আসনে দাঁড়ালে 5টা আসনে পাশ করতো, 3টায় দাঁড়ালে 3টায় পাশ করতো। এটা হচ্ছে আঞ্চলিক নেতা পরিণত হয়েছিল। অঞ্চলের লোক জানে সে লোক খারাপ, কিন্তু তারপরও নিজেদের ছেলে। ঠিক একই অবস্থা এখানে হয়েছে। এইখানে যে বা যারা তাদেরকে এই যে এনসিপিকে উদ্বুদ্ধ করেছে যাওয়ার জন্য, এবং
এইভাবে চিন্তা ভাবনা না করে তারা ওই জায়গায় আমি মনে করব যে ভুল করেছে এই জায়গাটায়। দ্বিতীয়ত তারা যাবে, তাদের ওই অবস্থানটা নিয়ে যাওয়া উচিত ছিল। আমি শত্রুর সঙ্গে মোকাবেলা করব, আমার কিন্তু যথাযোগ্য জিনিসের দরকার, সেটা থাকবে। আজকে তারা কিন্তু ওরা ওই এলাকার লোক কিন্তু জীবন মরণ পণ করে সামনে এগিয়ে এসছে। কিন্তু এখানে কি হলো, এনসিপি যেভাবে আসলো, 1 বছর আগের এনসিপি আর আজকের এনসিপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাকে ওইভাবে আসার চেয়ে আমি মনে করি যে বুক পেতে, এর আগেও 1 বছর আগে তারা বুক পেতে দাঁড়িয়েছিল, ঠিক আবু সাইদের মতো বুক পেতে দাঁড়ানো ভালো ছিল রাজনীতির। এটা রাজনীতির অপমৃত্যু বলে এটাকে। আমরা এটা চাই না। আমি হ্যাঁ, মাঠ ছেড়ে যাওয়ার কথা বলছেন। হ্যাঁ, না এই যে চলে আসাটা, সামনে না দাঁড়িয়ে চলে আসাটা আরেকটা জিনিস। যে সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু নির্লিপ্ত দাঁড়িয়েছিল, তারা কিন্তু তাদের জন্য যে জিনিসটা প্রথমেই যেটা সলভ করতে পারতো সেটা তাদেরকে বাঁচিয়েছে। এটা যেমন সত্যি, সলভ করার চেষ্টা হয় নাই। অবশ্যই এটাও ঠিক, পুলিশের তো সেই ট্রমা কাটেই নাই 1 বছরে। পুলিশকে তো সেই সরকার সেই ট্রমা কাটানোর অবস্থায় রাখে নাই। আমি তাদের বিপক্ষে, সেনাবাহিনী যখন অ্যাপ্রোচ করলো তখন তার সাথে পুলিশ এগিয়ে গেল, তখন পুলিশ গেল। তো পুলিশ যে গুটি কয় পুলিশ, তারা কিভাবে কি করবে? এই 1 বছর কি অনেকটা টাইম ছিল না যে পুলিশকে ট্রমাটাইজ থেকে বের করে আনা? পুলিশ জনগণের বন্ধু, এটা বারবার বোঝানো, বারবার প্রমাণ করা। আগে যা হয়েছে তুমিও করেছো, আমিও করেছি। মানে প্রশাসনকে শক্ত করে ফেলা যেন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। 3 দিনের সরকারবিহীন রাষ্ট্র আর এখনকার সরকার সহ রাষ্ট্র, দুটার মধ্যে কিন্তু আবারও বলছি আকাশ পাতাল ব্যবধান। তাহলে কেন এই জায়গাগুলো নিজের সমস্যাগুলো আগে মিটাতে হবে, তারপরে দেশের সমস্যার কথা চিন্তা করতে হবে। এই যে একজন ডাক্তার যদি ভুল করে একটা রোগী মারা যায়, একজন নেতা যদি ভুল করে একটা জাতি মারা যায়। তো আজকে যে ঘটনা ঘটেছে নেতাদের ভুলের জন্য জাতির আজকে এই অবস্থা হয়েছে।